দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম প্রকল্পের পর এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বড় ধর্মীয় প্রকল্পের সূচনা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে। শনিবার কোলাঘাটের মারোবেরিয়া এলাকায় রূপনারায়ণ নদের তীরে ওমকারনাথ ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে প্রায় 30 একর জায়গার ওপর এই সুবিশাল মন্দির ও ধর্মীয় কেন্দ্রটি গড়ে তোলা হবে। স্থানীয় সূত্রে খবর, এই প্রকল্পটি সম্পন্ন হলে এই এলাকাটি রাজ্যের অন্যতম প্রধান পর্যটন ও আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে মুখ খোলেন। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ এবং পরবর্তীকালে গড়বেতা থানায় তাকে ও তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হওয়া পাল্টা এফআইআর নিয়ে তিনি রাজ্য সরকারকে কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট বলেন, হাইকোর্টে দেখা হবে। তার দাবি, পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এই মিথ্যা মামলা সাজিয়েছে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে সরকারি ফাইল চুরির মতো ঘটনা ঘটছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে ফাইল চুরি নিয়ে তিনি নবান্নের সামনে ধর্নায় বসবেন। বিরোধী দলনেতার এই মন্দির স্থাপনের পদক্ষেপকে রাজনৈতিক মহলের একাংশ দীঘার জগন্নাথ ধামের পাল্টা মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।